আমি এই যে এখানে চন্দ্রশেখর দেখালাম, এইটা হচ্ছে পুরোপুরি নেচার মেড। এটা চন্দ্রশেখর বলছেন কেন এটাকে? এই যে আমাদের অমরকণ্টকের কাছে ধাবড়িকুণ্ড বলে একটা জায়গা আছে, ওই ওপরের পাহাড় থেকে তোমার বোল্ডারের আকারে ঝর্ণার মধ্যে দিয়ে এই পাথর বিভিন্ন শেপে নেমে আসে। আচ্ছা, নেমে এসে ওই ধাবড়ি কুণ্ডর ভেতরে পড়ে। ধাবড়ি কুণ্ডটি একটা ফাটা গেলাসের মতো কল্পনা করুন। এবারে একটা পুরাণের গল্প আছে যে রাজা অসুর বান আর কি রাজা ছিল, সে শিবের সাধনা করছিল এবং সে ওই শিব সাধনা করে নিত্য শিব পূজা করতেন। আচ্ছা, এবং ওই নিত্য ওই পাথরগুলোকে উনি ওই শিবের পূজা করে তিনি ওইখানে ভাসিয়ে দিচ্ছেন নর্মদাতে। আচ্ছা, এবং ওই দেখুন এই শিলাটা মৃত্যুঞ্জয় শিবলিঙ্গ, এতে কিন্তু ভ্যারাইটি কালার দেখতে পাওয়া যাচ্ছে। এতে কিন্তু ভ্যারাইটি কালার আছে, একটা কালার নেই, নানা কালারে ভর্তি, ভেন্সে ভর্তি। এই শিলাটিকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয় শিবলিঙ্গ। প্রথমে প্রণাম এবং স্বাগত জানাই আপনাকে আমাদের চ্যানেলে। তো আমরা তো এর আগে একটা নারায়ণ শিলা নিয়ে পর্ব আমরা করেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাইছি, তো সেই বিষয়টা হলো আমাদের শিবলিঙ্গ। আমরা তো বিভিন্ন প্রকার শিবলিঙ্গের কথা আমরা শুনেছি, যেমন ধরুন বাণলিঙ্গ, নর্মদেশ্বর শিবলিঙ্গ। কিন্তু বিষয়টা আসলে কি? আমরা তো বাজার থেকে কিনেও শিবলিঙ্গ আমরা পুজো করি। তাহলে আজকে আপনি একটু যদি পরিষ্কার করে দেন বিষয়টা, যে কোন শিবলিঙ্গ পুজো করলে কি ফলাফল পাওয়া যায়, বা আমরা কি করে চিনবো এই বাণলিঙ্গ, নর্মদেশ্বর শিবলিঙ্গ বা সাধারণ শিবলিঙ্গ পুজো করলে কি ফল পাওয়া যায়, বা শিব পুজোর কি ফলাফল রয়েছে, করলে মানুষ কি উপকার পেতে পারে। তো আজকে এই বিষয়টা একটু আপনি পরিষ্কার করবেন। তো প্রথমেই যেটা শুরু করব আপনার কাছে প্রশ্ন দিয়ে, যে শিবলিঙ্গ কেন পুজো করবো আমরা? আমি প্রথমেই বলি যে আগে জিজ্ঞেস করা উচিত যে শিব কি। নারায়ণ তো নারায়ণ বুঝলাম, কিন্তু শিব কি? শিব বলতে আমরা যেটা বুঝি যে শিব কথার অর্থ হচ্ছে মঙ্গলময়। আচ্ছা, যা থেকে আমার জীবনে মঙ্গল নেমে আসে সেটাকেই বলা হচ্ছে শিব। আচ্ছা, এইবারে এই যে শিবের মানব জীবনে বা জীবকুলে উৎপত্তি, এটা কিন্তু বেশ অদ্ভুত রকমের। সেটা হচ্ছে এই যে আমরা প্রথম একটা কথা জানতাম, মানে শুনেছি, সত্যম শিবম সুন্দরম। অর্থাৎ নিজের যাপিত জীবনকে সুন্দর করতে গেলে সত্যের আশ্রয় নিতে হবে, নিজেকে মঙ্গলময় করে তুলতে হবে, মানে আমার থেকে যেন কারোর কোনো অমঙ্গল না হয়, আবার আমারও যেন কোনো জীবনে অমঙ্গল না আসে। আচ্ছা, এই দুটো ক্ষেত্রের অর্থই কিন্তু শিব। আমি যখন কোনোভাবে কোনো জীবের মঙ্গলার্থে কোনো সেবা করছি, তখন কিন্তু আমি নিজেও শিব। আচ্ছা, মানে আমি যখন কোনো জীবের সেবা করছি তখন আমি নিজেও শিব, নিঃস্বার্থভাবে। এটা এই থাকবে না যে আমি এইটা ওকে করে দিচ্ছি মানে ওর কাছে আমার কিছু প্রত্যাশা রইল, ও চারদিকে গিয়ে বলবে আমি ওর উপকার করেছি। এটা হলে হবে না। এই জায়গাটা থেকে শিব কিন্তু আমাদের আধুনিক জীবনে এসে গেছেন। আচ্ছা, আমাদের যে নিঃস্বার্থপরতা, অর্থাৎ আমরা একটা জীবকে ভালোবেসে জীবের উপকার করব কোনো প্রত্যাশা ছাড়া, নিজের পাবলিসিটির প্রত্যাশাই হোক বা নিজে তাকে অন্য কোনো ভাবে ব্যবহার করার চিন্তা ভাবনা থেকেই হোক। আচ্ছা,
এইটাকে বর্জন করে যদি আমি একটা সাধারণ মানুষের বা কোনো সাধারণ জীবের আমি উপকার করতে পারি, তাহলেই কিন্তু আমিও শিব। এই মঙ্গলময় চিন্তাই আমাদের শিব সাধনায় অতীতে সাহায্য করেছে। আচ্ছা, অতীতে কিভাবে সাহায্য করেছে, শিব কিভাবে এসেছে না, অতীতে একটা সময়েতে আমরা তো জঙ্গলবাসী ছিলাম, তো যখন কোনো জন্তু আমাকে আক্রমণ করতে আসছে, তখন আমি নিজেকে আত্মরক্ষা করার জন্য, ওই হিংস্র ভাবটা থেকে আত্মরক্ষা করার জন্য আমি কিছু না পেয়ে একটা পাথরকে ছুঁড়ে মারলাম তার কপালে। আচ্ছা, এইবারে সে আর বেঁচে রইল না। এইমাত্র যে মানুষটা বা যে জীবটা আমার সামনে এইরকম একটা দাপট দেখাচ্ছিল, সে ভূতলসায়িত হয়ে গেল। এটা নিশ্চয়ই ওই পাথরটার ভেতরে কিছু আছে। অতএব ওর কাছে প্রার্থনা করলে আমি আমার আত্মরক্ষার রাস্তা খুঁজে পাবো। আচ্ছা, এই জায়গা থেকে শিবের জন্ম। আরো একটা জায়গা যেখানে শিবকে শ্মশানচারী বলা হচ্ছে, সেখানে শিবকে আমরা কিভাবে পাচ্ছি? শিবকে পাচ্ছি আমরা, তখনকার দিনে হিন্দুদেরও কবর দেওয়া হতো। আচ্ছা, কিন্তু এই কবরটা দেওয়ার পরে ওপরে কিছু চাপা দেওয়া হতো না, ফলে মাটিটা খুঁড়ে শিয়ালে সেই কবরের থেকে ওই মৃত ব্যক্তির বা মৃত প্রাণের মানে দেহটার মাংস খেত। আচ্ছা, এইটা মানুষের মনে লাগে। তখন তারা করলো কি, ওই কবরটা দেওয়ার পরে একটা পাথর শুইয়ে দিল, আর একটা পাথর দাঁড় করিয়ে দিল। আচ্ছা, এই যে দাঁড় করিয়ে দেওয়া পাথরটা, এই পাথরটা দাঁড় করিয়ে দেওয়ার ফলে আর কবরের ওইখান থেকে খুঁড়ে কিছু হয় না। তাহলে এই পাথরটার মধ্যে এমন কিছু শক্তি আছে যেটা ওই জীবগুলো ভয় পাচ্ছে, তার জন্য এই কবর থেকে আর দেহটাকে বের করতে পারছে না। সেই জন্য এই পাথরটার পুজো করা। আচ্ছা, এই অর্থে শিব এসেছেন। আবার মানে শিবলিঙ্গ আর কি। শিবলিঙ্গ, আচ্ছা, লিঙ্গ সবটাই। লিঙ্গ কথার অর্থ হচ্ছে লয়। লয়, লয় অর্থাৎ আমার এই যে জন্ম থেকে আমি তিল তিল করে মৃত্যুর দিকে লয় হচ্ছি, আমাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করেছেন, নারায়ণ আমাকে রক্ষা করছেন যাতে আমি এই লয়ের পথটায় যেতে দেরি করি। আচ্ছা, লিঙ্গার করি। লয়ের পথটাকে লম্বা করে দিচ্ছেন নারায়ণ, কিন্তু আলটিমেট গতি আমার ওই লয়। ওই লয় কর্তা হচ্ছেন এই শিব, যিনি আমাকে কোলে গ্রহণ করবেন। আচ্ছা, এই যে জায়গাটা, মানে লিঙ্গ কথার অর্থ লয়। লিঙ্গ কথার অর্থ লয়। এই লিঙ্গ শব্দটা থেকে অনেকগুলো শব্দ এসেছে, যেমন লাঙ্গল, আঙ্গুল, হ্যাঁ, এইগুলো সমস্ত ওই লিঙ্গ থেকে উৎপত্তি। আচ্ছা, লিঙ্গ শব্দটার থেকেই উৎপত্তি। ফলে শিবের মধ্যে দিয়ে যেমন একটা মঙ্গলময় ব্যাপার আছে, তেমনি একটা লয়ের ব্যাপারও আছে। এই যে ধরো, এই একটা পাথর, এটা চন্দ্রশেখর শিবলিঙ্গ যদিও, কিন্তু ধরো যে কোনো একটা জন্তু তোমাকে আক্রমণ করতে এলো, তুমি পরিত্রাণে পথে এটা পড়ে রয়েছে, তুমি এটাকে ছুঁড়ে কপালে মারলে, সে মরে গেল।
এই পাথরটা কিন্তু তখন লিঙ্গ, লয় কর্তা। আচ্ছা 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 তোমার আত্মরক্ষার জন্য তুমি তাকে ভূতলশায়িত করলে, আচ্ছা। একে তখন পুজো করো, এ আমার রক্ষাকর্তা। তো এই যে শিবলিঙ্গের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিভাবে এসছে? এই তো বললাম, দুটো জিনিস। তোমার এই পশুর থেকে আত্মরক্ষার জন্য তুমি যেটা ছুঁড়ছো, সে তোমাকে রক্ষা করছে, অতএব তিনি তোমার কাছে লয়কর্তা হয়েও কিন্তু তোমার কাছে তিনি রক্ষাকর্তা হয়ে রইলেন। আবার এই যে আমি যে মানুষের মঙ্গল করছি, মঙ্গল করার মধ্যে দিয়ে, নিঃস্বার্থভাবে মঙ্গল করার মধ্যে দিয়েই আমি কিন্তু শিবে পরিণত হচ্ছি। আচ্ছা। আবার এই যে মৃতদেহটা শ্মশানে, সেটাকে কুকুর শেয়ালে যাতে তুলে না খায়, তার জন্য ওই যে পাথরটাকে রেখেছি, এবং ওই পাথরটার কাছে আমরা প্রার্থনা করতাম প্রাকৃতিক দুর্যোগের সময়। আচ্ছা। তার কারণ হচ্ছে এই যে মানুষটা আজকে এই পাথরটার নিচে রয়েছেন, সেই দেহটা, সেই মানুষটা ওইখানে চলে গেছে, গিয়ে আমাদের উপরে রাগ করে পৃথিবীতে সে ঝড়, জল, বৃষ্টি, ভূমিকম্প, বাজ এইসব দিচ্ছে। আচ্ছা। অতএব আমি যদি এই পাথরটার কাছে সেই প্রেয়ারটা করি, সেই প্রেয়ারটা যাবে ওর কাছে, তখন ও এইগুলোকে কন্ট্রোল করবে। আচ্ছা আচ্ছা। এই চিন্তা থেকে ওই শ্মশানচারী শিব তৈরি হয়ে গেলেন। তো শিবলিঙ্গ যে গৌরীপট্টের উপর বসানো থাকে, এই যে গৌরীপট, ওই যে বললাম, ওই যে কবরটার ওপরে যেটা শোভানো আছে সেই অংশটা গৌরীপট, আর যে অংশটা দাঁড়িয়ে আছে সেটা লিঙ্গ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পরবর্তীকালে এই শিবলিঙ্গটাকে অন্য আরো দুভাবে ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে তোমার, আমরা যে দেবতার কাছে বলি দিই, ওই বলির যূপকাষ্ঠ হিসেবে ওই শিবলিঙ্গটাকে ব্যবহার করা হয়েছে। আচ্ছা। ওই যে দাঁড়িয়ে আছে, ওইখানে একটা হেলান দিয়ে ওই যে গৌরীপট, ওর ওপরে জিনিসটা রেখে কর্তন। আচ্ছা আচ্ছা, শিবলিঙ্গ যুবকাষ্ঠ হিসেবে ব্যবহার করা হয়েছে। শিবলিঙ্গকে যুবকাষ্ঠ হিসেবে ব্যবহার করা হয়েছে। এমনকি শিবলিঙ্গকে আমাদের বাড়ির পরিধির পরীক্ষা দেওয়ার জন্যও, পরিধি চিহ্নিতকরণের জন্য শিবলিঙ্গ বসানো হয়েছে। আচ্ছা। এরকমও দেখা গেছে যে একটা এরম দাঁড়ানো, একটা আবার তার সামনে আর একটা এরম দাঁড়ানো, আর একটা এরম এইভাবে পরপর পরপর দিয়ে 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 সারা জমিটাকে ঘিরে দেওয়া হলো। ডিজাইন দেখতে সুন্দর লাগবে, মঙ্গলময় একটা বাউন্ডারি পড়লো, মানে তখনকার দিনের মানুষের ধারণা। বাউন্ডারি ওয়ালের কাজও করেছেন শিব। আচ্ছা। ফলে শিবের মঙ্গলময়ের ব্যাপকতা বিশাল, ব্যাপকতা বিশাল। তারপরে দেখো, নারায়ণের পাঠটা এবারে বাদ দিলাম, আগের ভিডিওতে বলা আছে, সেখান থেকে মানুষ শুনে নেবেন। শিবের প্রতিটা স্টোনই কিন্তু টক্সিন যুক্ত স্টোন। আচ্ছা।
এই নারায়ণ শিলা বাদ দিয়ে পৃথিবীতে যা শিলা আছে সব শিলাতেই শিবলিঙ্গ হয়। সব শিলাতে হবে? সব শিলাতে হবে। আচ্ছা, কোনো শিলা বাদ যাবে না। আচ্ছা। শুধু তাই নয়, রৌপ্য নির্মিত, তাম্র নির্মিত, স্বর্ণ নির্মিত, লৌহ নির্মিত, হীরক নির্মিত, স্ফটিক নির্মিত এও শিবলিঙ্গ হয়। আচ্ছা, এগুলো সবই বলা হচ্ছে পার্থিব শিবলিঙ্গ। পার্থিব শিবলিঙ্গ। পার্থিব শিবলিঙ্গ হচ্ছে যে শিবলিঙ্গগুলো ম্যানমেড। এই যে এই শিবলিঙ্গ আমরা দেখছি, এটা কিন্তু পার্থিব শিবলিঙ্গ, ম্যানমেড। মাটি দিয়েও যদি আমরা এরম শিবলিঙ্গ বানাই, সেটাও পার্থিব শিবলিঙ্গ। আচ্ছা। আর একটা শিবলিঙ্গ হয় যেটাকে বলা হয় নেচারমেড। নেচারমেড শিবলিঙ্গ গুলোই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্য। আমি এই যে এখানে চন্দ্রশেখর দেখালাম, এইটা হচ্ছে পুরোপুরি নেচারমেড। এটা চন্দ্রশেখর বলছেন কেন এটাকে? এই যে মাথায় চন্দ্র চিহ্নটি রয়েছে, শিখরে, শিখর মানে শিরেতে চন্দ্র চিহ্ন রয়েছে বলে এটা চন্দ্রশেখর। তো এই চন্দ্রশেখর শিবটি যে আমি দেখাচ্ছি, এটার দেখুন কোনো গৌরীপট বলে কিছু নেই না, ফলে এটার মধ্যে শিব এবং শক্তি একসঙ্গে বিরাজমান। একসঙ্গে। হ্যাঁ, কেন বলছি না, এই যে প্রাণীটা আমাকে আক্রমণ করছিল, আমি বাঁচতে যখন এইটাকে তার মাথায় মেরে দিলাম, তো তখন তো শক্তি কাজ করলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। শক্তি কাজ করলো বলেই তো ধরাশায়ী হয়ে গেল। শিব এবং শক্তি একসঙ্গে বিদ্যমান। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তৈরি হয় আমাদের অমরকণ্টকের কাছে ধাবড়িকুণ্ড বলে একটা জায়গা আছে। ওই ওপরের পাহাড় থেকে তোমার বোল্ডারের আকারে ঝর্ণার মধ্যে দিয়ে এই পাথর বিভিন্ন শেপে নেমে আসে। আচ্ছা। নেমে এসে ওই ধাবড়ি কুণ্ডর ভেতরে পড়ে। ধাবড়ি কুণ্ডটি একটা ফাটা গেলাসের মতো কল্পনা করুন। এবারে ওই ওপর থেকে জলটা নামছে, ক্রমশ জলটা পড়ছে, পড়ে ওর ভেতরে একটা ঘূর্ণন তৈরি হচ্ছে। আচ্ছা। এবার এই ঘূর্ণনে ওই কুণ্ডের গায়ের দেয়ালের সঙ্গে এর গা ক্রমশ ঘষা লাগছে। আর জলেতে ক্ষয়ে 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 সেই জলটা ওই ফাটা জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা। তো এইরকম ভাবে ঘুরতে 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 এগুলো ফোয়ারার মতো ছিটকে বেরোয়। হ্যাঁ। আচ্ছা। তো যখন এগুলো এই ফোয়ারার মতো ছিটকে বেরোচ্ছে, তখন যারা বলছেন যে এগুলো সেই অবস্থায় যারা লুফে নিতে পারে, অত্যন্ত রিস্ক জায়গাটায় থাকা, এখন নেই, ধাবড়িকুণ্ড ভেসে গেছে ওই একটা বাঁধ হয়ে। তো যিনি লুফে নিতে পারবেন তারটা বাণলিঙ্গ, আর যেটা ওই ছিটকে গিয়ে নর্মদায় গিয়ে পড়লো সেটা নর্মদেশ্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমি বলি যে ওই ঝর্ণার ধারাটা পাহাড়ের ওপরের সঙ্গে ধাবড়িকুণ্ডর তো যোগটা অনন্তকাল ধরে, তাহলে নর্মদা নদীটা তো ওই ওপর পর্যন্তই আছে। হ্যাঁ, তাহলে সবটাই নর্মদেশ্বর, সবটাই বাণলিঙ্গ। ওটাকে আলাদা করে ধরার কোনো প্রয়োজন নেই। তুমি নর্মদা থেকে যদি এইরকম ধরনের শিলা, শুধু এরম কেন, যে কোনো শেপের শিলাই তুমি আনতে পারো, নর্মদার হর কঙ্করই শঙ্কর। আচ্ছা। হ্যাঁ, নর্মদা থেকে যদি গোল শিলাও আনতে পারো, চ্যাপ্টা গোল, সেটাও শিব হিসেবে পুজো হবে। নর্মদা থেকে যদি ত্রিভুজ আকারের শিলা আনতে পারো, সেটাও শিবলিঙ্গ হিসেবে পুজো হবে। নর্মদা থেকে যদি ডিম্বাকার শিলা আনতে পারো, সেটাও শিবলিঙ্গ হিসেবে পুজো হবে। নর্মদাকে কেন শিবলিঙ্গের উৎসস্থল হিসেবে দেখা হচ্ছে? নর্মদাকে উৎসস্থল হিসেবে দেখা হচ্ছে কারণ ওখানে একটা পুরাণের গল্প আছে যে রাজা অসুর বান আর কি রাজা ছিল,
সে শিবের সাধনা করছিল এবং সে ওই শিব সাধনা করে নিত্য শিব পূজা করতেন। আচ্ছা। এবং ওই নিত্য ওই পাথরগুলোকে উনি ওই শিবের পূজা করে তিনি ওইখানে ভাসিয়ে দিচ্ছেন নর্মদাতে। আচ্ছা। এবং ওই ওই লিঙ্গগুলোই এসে পড়ে ওইগুলোই সব বান লিঙ্গ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বান রাজা তৈরি করেছিল বলে ওগুলো বান লিঙ্গ। হ্যাঁ, বান রাজা পুজো করে ওগুলো জলে ভাসিয়েছেন বলে ওগুলো বান লিঙ্গ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য নর্মদাকে হ্যাঁ উৎসস্থলে। হ্যাঁ, ওইখানে ওপরে পাহাড়ের ওপরে রাজা বান বসে বসে শিবলিঙ্গ তৈরি করছেন এবং ওই লিঙ্গ পাথর নিয়ে পুজো করছেন আর এই নিচে ফেলে দিচ্ছেন, পুজো করছেন আর নিচে ফেলে দিচ্ছেন। ও, সেটা কি অনন্তকাল ধরে চলছে? অনন্তকাল ধরে চলছে। আচ্ছা। ওখানে ওই ওপর থেকে পাহাড়ে ওই অঞ্চলে বহু রকম শিলা আছে, হরেক রকমের শিলা ওখান থেকে ভেসে আসছে। ভেসে আসা পাথরগুলোর মধ্যে এই যেমন এই আছে, এটা হচ্ছে কৃষ্ণ ভ্রমর বর্ণ, এই একটা আছে। তারপরে এইটা দেখুন, এইটা হচ্ছে ঈশান শিবলিঙ্গ। তারপরে এইখানে এইটা দেখুন, এইটা এক প্রকার পাথর মধুপিঙ্গল বর্ণ, আবারও আর এক প্রকার মধুপিঙ্গল বর্ণ, এই যে এটাও আর এক প্রকার মধুপিঙ্গল। আরো একটা দেখাই, আমি আগে একটা চন্দ্রশেখর দেখিয়েছিলাম, এইটায় দেখুন একটা কালো স্পট আছে, এটা হচ্ছে নীলকণ্ঠ ভৈরব। তো এই রকম প্রচুর শিলা ওখান থেকে আসছে এবং সেই শিলাগুলো পুজো হচ্ছে। এই শিলার বিভিন্ন রূপের বিভিন্ন নাম আছে। হ্যাঁ, তো সেই শিলাগুলো কখনো মহাকাল, কখনো ঈশান, কখনো চন্দ্রশেখর, কখনো কৃষ্ণভ্রমর বর্ণ, কখনো মধুপিঙ্গল, এরকম বিভিন্ন নামে তারা আসছেন। কখনো অর্ধনারীশ্বর, এই একটা শিবলিঙ্গ দেখুন, এটা হচ্ছে অর্ধনারীশ্বর শিবলিঙ্গ। তো এই অর্ধনারীশ্বর দেখুন, অর্ধেকটা এক রং আর অর্ধেকটা আর এক রং, দুটো দুরকম রং বলে। এটা যেমন ওপর নিচে আছে, এটা সেরকম লম্বালম্বিও হয়। আচ্ছা। হ্যাঁ, লম্বালম্বি দুটো দুরকম দুদিকে। এই শিলাগুলোকে আমরা এইভাবে শিব আকারে পুজো করি। পার্থিব শিবলিঙ্গর ক্ষেত্রে আমাদের ঘরে এনে একটা প্রতিষ্ঠা করার বিধি শাস্ত্রসম্মত বলা আছে। আচ্ছা। কিন্তু এই যে নর্মদা নদীর শিলা, এই শিলা ঘরে এনে পূজন করলে পরে কোনো প্রতিষ্ঠার বিধি কিছু নেই। আচ্ছা, এর কোনো প্রতিষ্ঠা বিধি নেই, কোনো প্রতিষ্ঠা করতে লাগে না, এনেই পুজো করা যেতে পারে। এনেই পুজো করা যেতে পারে। যেমন শালগ্রাম শিলা এনে পুজো করা যাবে, নর্মদার এই বানলিঙ্গ এনে পুজো করা যাবে, তেমনি আপনার দ্বারকাধীশকে এনেই পুজো করা যাবে, তেমনি ওই অন্ধ্রপ্রদেশের সুবর্ণমুখী নদীর সুবর্ণবতী মায়ের যে শিলা আছে তাকেও এনেই পুজো করা যাবে। আচ্ছা। আবার ঠিক সেই রকম গণ্ডকী নদীর শিলা শালগ্রামকেও এনেই পুজো করা যাবে, ওকে আলাদা করে প্রতিষ্ঠা করতে লাগে না। ওরা সবই নিত্য প্রতিষ্ঠ হয়ে বসে আছেন। অর্থাৎ ওটা নেচার মেড, ওটা ম্যান মেড নয়। ম্যান মেড শিলা যেগুলো, সেগুলোর ক্ষেত্রে প্রতিষ্ঠা এবং শোধন পদ্ধতির একটা ব্যাপার থাকে। এরপরে আসি এই ম্যানমেড শিলা আর শিলার ভেতরে, মানে নেচার মেড শিলার ভেতরে কতগুলো ব্যাপার আছে। যেমন এই নেচার মেড শিলার মধ্যে ইন্দ্রলিঙ্গ বলে একটা লিঙ্গ হয়, আগ্নেয় লিঙ্গ বলে একটা লিঙ্গ হয়, জাম্যলিঙ্গ বলে একটা লিঙ্গ হয়, রাক্ষস লিঙ্গ বলে একটা লিঙ্গ হয়, বারুণ লিঙ্গ বলে একটা লিঙ্গ হয়,
রৌদ্রলিঙ্গ বলে একটা লিঙ্গ হয়, আচ্ছা, বৈষ্ণব লিঙ্গ বলে একটা লিঙ্গ হয়, তারপরে স্বয়ম্ভু লিঙ্গ বলে একটা লিঙ্গ হয়, মৃত্যুঞ্জয় লিঙ্গ বলে একটা লিঙ্গ হয়। এই দেখুন এই শিলাটা মৃত্যুঞ্জয় শিবলিঙ্গ, এতে কিন্তু ভ্যারাইটি কালার দেখতে পাওয়া যাচ্ছে, এতে কিন্তু ভ্যারাইটি কালার আছে, একটা কালার নেই, নানা কালারে ভর্তি, ভেন্সে ভর্তি। এই শিলাটিকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয় শিবলিঙ্গ। এই একটা লিঙ্গ দেখুন, এইটাকে বলা হচ্ছে নীলকণ্ঠ লিঙ্গ, নীলকণ্ঠ শিবলিঙ্গ। ঠিক এইরকমই কালাগ্নি রুদ্র শিবলিঙ্গ আছে, ত্রিলোচন শিবলিঙ্গ আছে। ত্রিলোচনের শিবলিঙ্গের ভেতরে ত্রিপুণ্ডটা দেখতে পাওয়া যায়, বা তৃতীয় চোখটা একটা চোখের আকারে দেওয়া থাকে, তাকে বলা হয় ত্রিলোচন শিবলিঙ্গ। আচ্ছা, তারপরে হচ্ছে অর্ধনারীশ্বর শিবলিঙ্গ, তো বলেইছি, দেখালামও। এছাড়া আছে মহাকাল শিবলিঙ্গ। এইরকম ভাবে বানলিঙ্গের বিভিন্ন রূপ আছে। তো এদের প্রত্যেকের পূজন এবং তার গুণাগুণ এ নিয়ে আলাদা একটা বড় করে করা যেতে পারে না, আমি কিন্তু এখনই আমি শুধু এই জিনিসগুলোই বলছি যে কোনগুলো আছে, কিভাবে হচ্ছে, কিভাবে পূজন করলে কি হবে। এই আর একটা শিলা দেখুন, এইটা হচ্ছে কমপ্লিট লাল শিলাটা, গায়ে কিন্তু শিরা শিরা মতো, মানে মানুষের গায়ে যেমন চামড়ার নিচে ভেন থাকে, ঠিক সেই রকম যেন ভেন আছে বলে দেখা যাচ্ছে। এই শিলাটাকে বলা হচ্ছে মহাকাল শিবলিঙ্গ। এই যে পার্থিব শিবলিঙ্গ এবং বানলিঙ্গ, হ্যাঁ, এই দুটোর পূজনের মধ্যে ফলাফলের পার্থক্য কি আছে? অনেক পার্থক্য আছে। এই যে পার্থিব শিবলিঙ্গের ভেতরে পড়ছে যেমন সোনার শিবলিঙ্গ, রূপোর শিবলিঙ্গ, তামার শিবলিঙ্গ, রং দিয়ে তৈরি শিবলিঙ্গ, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার পারদের শিবলিঙ্গ, তারপরে মুক্তোর শিবলিঙ্গ, তারপরে হচ্ছে চন্দ্রকান্ত মণির শিবলিঙ্গ, তারপরে হচ্ছে তোমার হীরার শিবলিঙ্গ, তারপরে তোমার এছাড়া স্ফটিকের শিবলিঙ্গ। আমরা দেখিয়ে দিচ্ছি, স্ফটিকের হচ্ছে এইটা স্ফটিক শিবলিঙ্গ। এগুলো হচ্ছে পার্থিব শিবলিঙ্গ। এছাড়া গুড় দিয়ে তৈরি, ভাত দিয়ে তৈরি, ভাত দিয়ে তৈরি, হ্যাঁ, শিবলিঙ্গ তৈরি হয়। আচ্ছা, হ্যাঁ, এবং নানান রকম গন্ধদ্রব্য দিয়ে তৈরি শিবলিঙ্গ। গন্ধদ্রব্য বলতে? গন্ধদ্রব্য মানে আতরাদি, চন্দন কাঠ দিয়ে তৈরি শিবলিঙ্গ। আচ্ছা, হ্যাঁ, গন্ধদ্রব্য দিয়ে তৈরি শিবলিঙ্গ, মানে যে কোনো একটা জিনিসের ভেতরে ওই বিভিন্ন রকম কস্তুরী, তারপরে চন্দন, এই ধরনের আতরগুলো, গোলাপের আতর, এইসব মিশিয়ে সেইটা দিয়ে তৈরি লিঙ্গ। আচ্ছা, এগুলো পার্থিব শিবলিঙ্গ। এগুলো পার্থিব শিবলিঙ্গের মধ্যে পড়ে। মাটির শিবলিঙ্গ তো পড়ে? মাটির শিবলিঙ্গ তো আছেই, মৃত্তিকা লিঙ্গ তো আছেই, মৃত্তিকা ছাড়া। তাহলে বালি দিয়ে তৈরি করে? হ্যাঁ, হ্যাঁ, যা দিয়ে করবো সেটা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এবং সেটাই পূজ্য। আমি এক জায়গায় পড়েছিলাম, মানে আমি দেখেছিলাম আর কি, একটা ম্যাগাজিনে, যে বলছে রজ্জু দিয়ে তৈরি শিবলিঙ্গ, মানে সুতো দিয়ে। হ্যাঁ, রজ্জু মানে দড়ি, পাটের দড়ি। পাটের দড়ি, হ্যাঁ, পাটের দড়ি দিয়েও শিবলিঙ্গ তৈরি করা যেতে পারে। একদম। আচ্ছা, এগুলো তাহলে কি মানে পূজা করলে কি আলাদা আলাদা ফল পাওয়া যায়? হ্যাঁ, এগুলো পূজা করার আলাদা ফল আছে। যেমন আমি বলছি, সোনা দিয়ে তৈরি লিঙ্গ পুজো করলে তোমার ঘরে লক্ষ্মী স্থিরা হবেন। আচ্ছা, হ্যাঁ, রূপো দিয়ে তৈরি তামা দিয়ে তৈরি শিবলিঙ্গ করলে তোমার ঘরে সন্তানাদি বৃদ্ধি হবে, বংশ কখনো বিলোপ হবে না। আচ্ছা, ঠিক সেই রকম রং দিয়ে
তৈরি শিবলিঙ্গ পূজা করলে তোমার আয়ু বৃদ্ধি হবে। গন্ধদ্রব্য দিয়ে পূজা করলে তোমার নাম যশ ছড়াবে। আচ্ছা। তারপরে হীরক দ্বারা তৈরি শিবলিঙ্গ দিয়ে তোমার যে কোনো ধরনের কামনা বাসনা তুমি পূরণ করতে পারো। হ্যাঁ, কস্তুরী 4 ভাগ, চন্দন 3 ভাগ, জাফরান 4 ভাগ, কর্পূর 1 ভাগ একত্র করে তৈরি হয় গন্ধলিঙ্গ। আচ্ছা, কস্তুরী, জাফরান, চন্দন আর কর্পূর এই দিয়ে গন্ধলিঙ্গ তৈরি হবে। এবং এই গন্ধলিঙ্গ পুজো করলে বলছে যে শাস্ত্রে তোমার নাম যশ বৃদ্ধি পাবে। তাহলে এ তো তৈরি করার পর তো সে তো গলে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, গলে যাবে, কিন্তু তোমাকে ওইটা তৈরি করে সামনে বসে পুজো করে গলে যাবে, তুমি তোকে জলে ভাসান দিয়ে দেবে। তাহলে তো যদি প্রত্যয় তৈরি, হ্যাঁ, প্রত্যয় তৈরি করতে হবে। আচ্ছা, প্রত্যয় তৈরি করতে হবে। যেমন বলছে ফুল দিয়ে শিবলিঙ্গ তৈরি। ফুল দিয়ে শিবলিঙ্গ তৈরি? হ্যাঁ, ফুল দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পূজা করলে পরে তোমার আধ্যাত্মিক মুক্তি লাভ হবে। আচ্ছা, লবণ দিয়ে শিবলিঙ্গ তৈরি করলে সৌভাগ্য বৃদ্ধি হবে। লবণ দিয়ে শিবলিঙ্গ তৈরি করলে? হ্যাঁ, মানে ওই ধরো সন্দক লবণের যে ডেলা হ্যাঁ, বা বিট লবণের যে ডেলা, মানে যেটা হিমালয়ান রক সল্ট, হ্যাঁ, ওকে তুমি যদি কেটে 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 লিঙ্গরূপ আকার দাও, দিয়ে যদি তাকে পুজো করো, তাহলে তোমার সৌভাগ্য বৃদ্ধি হবে। আচ্ছা, এই যে তুমি যেটা কথাটা বললে, রজ্জু অর্থাৎ দড়ি দিয়ে তৈরি করা শিবলিঙ্গ পুজো করলে কি হয় না, দড়ি দিয়ে পূজা করলে পরে এই যে তান্ত্রিক যে কাজকর্ম করা হয়, উচাটনের কাজ, এই উচাটনের কাজে দড়ি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে সেই শিবলিঙ্গ পূজা করলে উচাটন সফল হয়। আচ্ছা, ও, এছাড়া অশ্বগন্ধা ফুল দিয়ে লিঙ্গ নির্মাণ করলে সেটার যদি পুজো করো, তাহলে তুমি পৃথিবীর ঐশ্বর্য লাভ করতে পারবে। অশ্বগন্ধা ফুল দিয়ে, অশ্বগন্ধা গাছের ফুল দিয়ে শিবলিঙ্গ তৈরি করতে হবে। গোবর দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পুজো করলেও লক্ষ্মী লাভ হয়। আচ্ছা, আটা বা গম বা ধানের চূর্ণ দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পুজো করলে তোমার লক্ষ্মী, পুষ্টি ও বংশবৃদ্ধি একসঙ্গে দেখা যায়। মানে আটা মেখে সেটা দিয়ে শিবলিঙ্গ করতে হবে নাকি শুকনো আটা দিয়ে? না, আটা মেখে। আচ্ছা, সেটাকে শিবলিঙ্গ করে পুজো করতে হবে। হ্যাঁ, সেটা গমের আটাও হতে পারে, চালের গুঁড়োও হতে পারে। চালের গুঁড়ো দিয়ে করলে হবে। তারপরে বলছে চিনি দ্বারা, মধু এবং চিনি দিয়ে লিঙ্গ নির্মাণ করে পুজো করলে সৌভাগ্য বৃদ্ধি ও আরোগ্য লাভ হয়। আচ্ছা, চিনি বলতে ঠিক এই চিনি নয়, ওই যে কাশির চিনি, যেটা লাল চিনি পাওয়া যায়, ওই লাল চিনিতে তোমার মধু মিশিয়ে ওটাকে টাইট করে যদি শিবলিঙ্গ তৈরি করা যায়, সেই শিবলিঙ্গ পুজো করলে তোমার বৃদ্ধি হবে, এখানে আরোগ্য লাভ হবে। আচ্ছা, না আরেকটা বিষয় বলতে চাইছি, তো এটা তো গেল পার্থিব শিবলিঙ্গের বিষয়। গাওয়া ঘি দিয়ে শিবলিঙ্গ যদি তৈরি করো, মানে ঠান্ডার জায়গায়, কেদার বদ্রীর মতো জায়গায় গিয়ে গাওয়া ঘি বা মাখন দিয়ে শিবলিঙ্গ যদি তৈরি করে তাতে যদি পুজো করো, তোমার বুদ্ধি বৃদ্ধি হবে। আচ্ছা, বুদ্ধির বিকাশ হবে। সেরকম তুষ দিয়ে পুজো করলে মারণ কার্য হয়।
তিল দিয়ে পুজো করলে, তিলের শিবলিঙ্গ তৈরি করে তোমার কামনা হবে। সেই রকম পিপুল, ত্রিকূট, সুট, মরিচ একত্রে করে লিঙ্গ নির্মাণ করে পূজা করলে বশীকরণের কাজ করা যাবে। আচ্ছা, আচ্ছা, এরকম অনেক আছে। আমলকি দিয়ে যদি তৈরি করো, ধাত্রী ফল বলে, আমলকি দিয়ে যদি শিবলিঙ্গ পূজা করো তাহলে পরে তোমার মুক্তি লাভ খুব সহজেই হবে, আধ্যাত্মিক মুক্তি। কর্পূর নির্মিত লিঙ্গ যদি পুজো করো, শুধু কর্পূর দিয়ে তৈরি লিঙ্গ, তাহলে তোমার প্রচুর ভোগ হবে, ভোগ বাসনা বিশাল হবে। হ্যাঁ, প্রচুর ভোগ হবে। আচ্ছা, তারপরে কি না, দধি এবং দুধ দিয়ে যদি শিবলিঙ্গ তৈরি করো, তাতে যদি পুজো করো, তাহলে পরে তোমার কীর্তি কীর্তি ছড়াবে। আচ্ছা, সুকীর্তি। আচ্ছা, কিন্তু কুকীর্তি করলেও ছড়াবে, সবটাই ছড়াবে। আচ্ছা, না আমি বলছি যে আপনার ওই দই দিয়ে শিবলিঙ্গ তৈরি করা সম্ভব? হ্যাঁ, দধি এবং কি বললো, দধি এবং মাখন। আচ্ছা, লৌহ নির্মিত শিবলিঙ্গ পুজো করলে শত্রু নাশ হয়। শত্রু নাশ। যদিও আমি বলি যে আমার 6 রিপু এবং 10 ইন্দ্রিয়, এটাই আমার সবচাইতে বড় শত্রু। ফলে এর সংযমটা ওই লৌহ দ্বারা নির্মিত শিবলিঙ্গ করে পুজো করতে হয়। ঠিক সেই রকম কাঁসা দিয়ে তৈরি শিবলিঙ্গ পুজো করলে ভোগ মোক্ষ দুটো একসঙ্গে পাওয়া যায়। আচ্ছা, ভোগ এবং মোক্ষ। হ্যাঁ, বাঁশের কোড় দিয়ে শিবলিঙ্গ তৈরি করলে, বাঁশের কোড় বোঝো? বাঁশ, যে নতুন বাঁশ যেটা গজাচ্ছে। হ্যাঁ, ওই বাঁশের কোড় দিয়ে শিবলিঙ্গ তৈরি করলে বংশ বৃদ্ধি হয়। আচ্ছা, এইরকম সমস্ত ফল পার্থিব শিবলিঙ্গের, বিভিন্ন প্রকার শিবলিঙ্গের ভেতরে রয়েছে। আচ্ছা, এইবারে আসি তোমার নেচার মেড, অর্থাৎ এই বানেশ্বর শিবলিঙ্গের পূজনের ক্ষেত্রে। বানেশ্বর শিবলিঙ্গের পূজনের একটা কথা বলে রাখি, যে আমাদের পার্থিব শিবলিঙ্গ 1 কোটি বার পূজন করলে যা ফল হবে, বানেশ্বর শিবলিঙ্গের একবার পূজনে সেই ফল। একবার পূজনে। কোমল বস্তু দিয়ে নির্মিত লিঙ্গের মধ্যে পার্থিব লিঙ্গই সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, আর কঠিন বস্তু দিয়ে নির্মিত লিঙ্গের মধ্যে পাষাণ নির্মিত লিঙ্গই শ্রেষ্ঠ। আচ্ছা, কিন্তু পাষাণ নির্মিত লিঙ্গ থেকে স্ফটিক নির্মিত লিঙ্গ শ্রেষ্ঠ। আচ্ছা, স্ফটিক নির্মিত লিঙ্গ অপেক্ষা পদ্মরাগমণি দ্বারা নির্মিত লিঙ্গ শ্রেষ্ঠ। পদ্মরাগমণি দ্বারা নির্মিত লিঙ্গ থেকে পুষ্পরাগ মণি দ্বারা নির্মিত লিঙ্গ শ্রেষ্ঠ। গোমেদ থেকে প্রবাল বা পলা দ্বারা নির্মিত লিঙ্গ শ্রেষ্ঠ। প্রবালের থেকে মুক্তা দ্বারা নির্মিত লিঙ্গ শ্রেষ্ঠ। মুক্তার থেকে রূপ দ্বারা নির্মিত লিঙ্গ শ্রেষ্ঠ। রূপর থেকে সোনার দ্বারা নির্মিত লিঙ্গ শ্রেষ্ঠ। সুবর্ণ থেকে হীরক দ্বারা নির্মিত লিঙ্গ শ্রেষ্ঠ। হীরকের থেকে পারদ দ্বারা নির্মিত লিঙ্গ শ্রেষ্ঠ। আবার পারদ, শাস্ত্রে পারদকে রুদ্রের বীর্যও বলে। বানলিঙ্গকেই সর্বতভাবে শ্রেষ্ঠ বলে মান্যতা দেওয়া হয়েছে। বানলিঙ্গ অপেক্ষা শ্রেষ্ঠ লিঙ্গ আর নেই। আচ্ছা, মানে সব থেকে বানলিঙ্গ শ্রেষ্ঠ। হ্যাঁ, শাস্ত্রে আছে কোটি রত্নলিঙ্গ পূজনে যে ফল লাভ হয়, একটি মাত্র পারদলিঙ্গ পূজনে সেই ফল লাভ ঘটে। আবার কোটি পারদলিঙ্গ পূজনের চেয়ে একটি মাত্র বানলিঙ্গ পূজন শ্রেষ্ঠ। আচ্ছা, এর থেকে অনুমান করা যায় যে শাস্ত্রে পারদলিঙ্গ যদিও শিববীর্য বলে, কিন্তু তাও হলো কৃত্রিম লিঙ্গ।
তাই কৃত্রিম লিঙ্গ থেকে অকৃত্রিম অর্থাৎ বানলিঙ্গের শ্রেষ্ঠতাই প্রমাণিত। আচ্ছা 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 আচ্ছা, মানে যে কোনো বানলিঙ্গ পুজো করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যেতে পারে যে কোনো বানলিঙ্গ পুজো করলে। আচ্ছা আচ্ছা, ঘরে কি একাধিক লিঙ্গ রেখে পূজা করা যেতে পারে? একাধিক লিঙ্গ রাখা উচিত নয়, মানে একাধিক মানে দুটো লিঙ্গ রাখা কখনোই উচিত নয়। দুইয়ের বেশি যখন হয়ে যাবে তখন তো অধিক হয়ে যায়। অধিক হলে পরে রাখা যায় যদি বাড়িতে মেম্বার সংখ্যা প্রচুর থাকে, তা না হলে নয়। আর বাড়িতে ম্যাক্সিমাম শিবলিঙ্গ রাখা উচিত এই নিজের বৃদ্ধাঙ্গুষ্ঠের মাপ পর্যন্ত বড়। আচ্ছা, এর বেশি বড় লিঙ্গ রাখা যাবে না। পার্থিব লিঙ্গ হলে ম্যাক্সিমাম এতটা বড় হবে, তার বেশি বড় হবে না। আচ্ছা, মানে এই বুড়ো আঙুল থেকে এই অবধি যে লম্বাটা হচ্ছে সেইটা হচ্ছে পার্থিব লিঙ্গের ক্ষেত্রে, আর বানেশ্বর শিবলিঙ্গের ক্ষেত্রে এইটুকু হলেই চলবে। আচ্ছা, তাহলে একাধিক শিবলিঙ্গ পুজো করা বাড়িতে উচিত নয়? বাড়িতে উচিত নয়, মন্দিরে ঠিক আছে। আচ্ছা, আর অনেকে তো সাদা কালারের শিবলিঙ্গের কথা অনেকেই বলে। সাদা কালারের শিবলিঙ্গটা হচ্ছে শবশিব, অর্থাৎ শবশিব। ওই কারণেই শবশিব লিঙ্গ পুজো করতে নেই। হ্যাঁ, একমাত্র ব্যবসার ক্ষেত্রে ব্যবসার গদি হিসেবে শবশিবকে দেখা হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে ব্যবসার জায়গায় যদি সাদা শিব রেখে পূজা করা যায় তাহলে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটে। আচ্ছা আচ্ছা, এইবারে আমরা তো ইউটিউব খুললেই বিভিন্ন রকম শিব পুজোর বিধি আমরা দেখতে পাই। তো বলা হয় যে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম জিনিস অর্পণ করে শিব পুজো করলে পরে তার বিভিন্ন ফলাফল পাওয়া যায়, সেটা কি সত্যি? ওই তো বললাম যে এই যে আমার এখানে আগেই বলেছি পার্থিব শিবলিঙ্গের ভেতরে রং দিয়ে তৈরি শিবলিঙ্গ, গন্ধ দিয়ে শিবলিঙ্গ। এইবারে দেখো, যদি তোমার কাছে পার্থিব লিঙ্গটা প্রস্তর নির্মিত হয় তখন তুমি কি করবে? তুমি তখন রং দিয়ে নির্মিত শিবলিঙ্গ করতে পারছো না, তুমি ওই শিবলিঙ্গের গায়ে ওই রংটা দিয়ে তুমি পুজো করছো। এই দুধ, দই, তিল, তারপরে বিভিন্ন বস্তু দিয়ে যে পুজো করছি, এতে কি বিভিন্ন রকম পাওয়া যায়? হ্যাঁ, ঘি মাখাচ্ছ, গন্ধদ্রব্য দান করছো, এটার মধ্যে দিয়েই তুমি সেই ফলগুলোই পাবে। আচ্ছা, শিবলিঙ্গ যে পূজন হয়, শিবলিঙ্গ পূজনের মধ্যে দিয়ে সমস্ত কিছু বাধা বিঘ্ন দূর হয়। কারণ শিব নিজেই সমস্ত আমাদের যে একটা কনসেপ্ট আছে জ্যোতিষের, যে বিভিন্ন গ্রহের যে প্রভাব, সেই সমস্ত গ্রহের প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারেন একা শিব। নারায়ণ হলে পরে তার বিভিন্ন মূর্তির রূপ আছে, লক্ষণ আছে, সেই মূর্তি তিনি একটা বিশেষ গ্রহের প্রভাবকে কন্ট্রোল করছেন। কিন্তু শিবের ক্ষেত্রে একা শিবই সব গ্রহের যে প্রভাব সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা একা শিব রাখেন। ফলে শিব যেমন আমাদের কাছে সমস্ত রকমের মঙ্গলময়, আরো একটা ব্যাপারে শিব আমাদের কাছে মঙ্গলময়, সেটা হচ্ছে রোগ নিরাময়ের ক্ষেত্রে। শিব কিন্তু একজন বড় কবিরাজও বটে। আমাদের যাবতীয় যা কিছু ঔষধ সবকিছুই শিবের হাতে, শিবের বিদ্যা। শিব না থাকলে আমাদের জীবকুলকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। ফলে শিব ছাড়া আমরা কোনোভাবেই চলতে পারি না। নারায়ণ যেমন অমৃতের অধিকারী, শিব সেরকম বিষের অধিকারী। কিন্তু শিব বিষের যে প্রয়োগ ঘটান সেটাও জীবের মঙ্গলের জন্য। এমন ভাবেই প্রয়োগ তিনি করেন যাতে বিভিন্ন রোগ থেকেও তিনি আমাদের নিরাময় দেন। এই জন্যেই তিনি পশুপতিনাথ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তো আজকে আমাদের এই এপিসোডটি আমরা শিবলিঙ্গের উপরে উপস্থাপনা করলাম। তো সম্পূর্ণ আলোচনাটি করলেন শ্রী অভয়জিৎ চট্টোপাধ্যায় মহাশয়। তো আপনারা তো আলোচনাটি শুনলেন, শুনে অবশ্যই আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লেগে থাকে ভালো বলবেন, খারাপ লেগে থাকলে অবশ্যই খারাপ বলবেন, কারণ আপনাদের সমালোচনার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। আগামী দিনে আমরা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব। আরেকটি বিষয়, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে তারাও জানতে পারে বিষয়টি সম্বন্ধে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন চ্যানেল আমরা শুরু করেছি ভারতীয় সনাতন ধর্মকে অবলম্বন করে তার বিভিন্ন দিকগুলো তুলে ধরার জন্য। তো অবশ্যই বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমাদের উৎসাহকে আরো বাড়িয়ে তুলবেন, এটাই আশা করি। আর এরম ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলে আপনার চোখ রাখবেন, নোটিফিকেশন যাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা ভিডিওগুলি দেখবেন, সেটাও আশা করি। তো আজকের মতো আমাদের উপস্থাপনা এই পর্যন্তই। শিবলিঙ্গের উপরে আমরা আরো নতুন নতুন কিছু এপিসোড নিয়ে আসার চেষ্টা করবো আরো বিস্তারিত ভাবে। তো আজকের উপস্থাপনা এইটুকুই, আজকের ভিডিওতে এইটুকুই আমরা আলোচনা করলাম। কেমন লাগলো জানাবেন। তো আজকে এখানে বিদায় নেব, দেখা হবে আবার নতুন বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। আপনাদেরও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন কমেন্ট বক্সে করলে পরে তারও যথাযথ উত্তর আমরা দিতে চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।